আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দিনী ইসলাম নলেজ চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব, আজ বৃহস্পতিবার দিনে অথবা রাতে যদি আপনারা এই জিকিরটি অথবা এই দোয়াটি যদি একবার অথবা 3 বার পড়তে পারেন, আপনার জীবন যৌবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সেই সঙ্গে সঙ্গে যদি আপনারা অভাবগ্রস্ত হয়ে থাকেন, ঋণগ্রস্ত হয়ে থাকেন, দেয়ালে পিঠ ঠেকে গেছে, কোনো মাধ্যম খুঁজে পাচ্ছেন না, যাদের পরিবার এবং সংসারে রিজিকে সমস্যা রয়েছে, টাকা পয়সায় বরকত পাচ্ছেন না, আল্লাহ তাআলার পক্ষ থেকে যদি আপনারা টাকা পয়সায় বরকত এবং রিজিক পেতে চান, এজন্য অবশ্যই ভিডিওটি দেখে আমলটি করবেন। দিনী ভাই ও বোনেরা, আল্লাহ তাআলা আমাদের জীবনে দিন ও রাত দুইটি দ্বারা রেখেছেন। এর মধ্যে কিছু দিন বা কিছু রাত আল্লাহ তাআলা বিশেষ বরকতময় করে রেখেছেন। যদি আপনারা এই বৃহস্পতিবার দিনে অথবা রাতে অথবা যে কোনো সময় যদি আপনারা এই আমলটি করতে পারেন নিয়মটি মেনে, আপনাদের ভাগ্য খুলে যাবে, কপাল খুলে যাবে। আল্লাহ তাআলার ভাগ্য একমাত্র দোয়া ব্যতীত অন্য কিছু পরিবর্তন করতে পারে না। অর্থাৎ আপনার ভাগ্যে যদি আল্লাহ তাআলা খারাপ কিছুও লিখে থাকে, তাহলে আল্লাহ তাআলার কাছে এই দোয়ার মাধ্যমে যদি আপনি ভালো কিছু চান, আল্লাহ তাআলা আপনার ভাগ্যকে পরিবর্তন করে দিবেন ইনশাআল্লাহ। অনেক দিনই ভাই ও বোনেরা রয়েছেন, কষ্টে আছেন, অভাবগ্রস্ত, ঋণগ্রস্ত, পরিবারের সংসারে রিজিকে বরকত নেই, সব সময় হতাশগ্রস্ত অবস্থায় থাকেন। আপনি মাসে অনেক টাকা ইনকাম করার পরেও আপনার হাতে একটা টাকাও থাকে না, কোথা দিয়ে যেন আপনার টাকাগুলো খরচ হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে, আপনি বুঝতেও পারছেন না অথবা অনুভব করতেও পারতেছেন না যে আপনার টাকাগুলো কোথায় গেছে। দিনী ভাই ও বোনেরা, অত্যন্ত ফজিলাতপূর্ণ একটি দিন অথবা রাত, আমলটি অবশ্যই করে যাবেন। এই উদ্দেশ্যে ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। অনুরোধ করছি, আমরা এই প্রথমবার নারীদের ছবি ছাড়া কিংবা হারাম কোনো ছবি ছাড়া ইউটিউব এবং ফেসবুকে ভিডিও দিয়ে থাকছি। এরকম ভিডিওগুলি যদি আপনি আপনার ফোনে পেতে চান, এজন্য অবশ্যই দিনী ইসলাম নলেজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দুনিয়াতে যেই সময়গুলো জিকির ছাড়া অতিবাহিত হয়, সেই সময়ের জন্য পরকালে আফসোস করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে প্রবেশ করার পর জান্নাতবাসীরা দুনিয়ার কোনো কিছুর জন্য আফসোস করবে না, শুধু ওই সময়ের জন্য আফসোস করবে যা দুনিয়াতে আল্লাহর জিকির ছাড়া অতিবাহিত করেছে। সুবহানাল্লাহ। দিনী ভাই ও বোনেরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাটি আপনারা কিভাবে নিচ্ছেন বা কিভাবে শুনছেন? এখানে নবীজি বলেছেন, জান্নাতবাসীরা পরকালে কোনো কিছুর জন্য আফসোস করবে না, শুধু যে তারা এই দুনিয়াতে যেই সময়টুকুকে অপচয় করেছে, সেই সময়ের জন্য তারা তখন আফসোস করবে। এই দুনিয়াবি সময়টা যে কত মূল্যবান সময় আপনি তখনই বুঝতে পারবেন যখন আপনি এই পৃথিবী ছেড়ে চলে যাবেন। কিয়ামতের সময় অথবা জান্নাতে গেলে তখন আপনি এই সময়ের মূল্য বুঝতে পারবেন। তখন আপনি হাজারো কান্নাকাটি করার পর এই দুনিয়াতে দ্বিতীয়বার আসতে পারবেন না। জিকিরের ফজিলাত সম্পর্কে আগে মোটামুটি আপনাদেরকে একটু ধারণা দিব, এরপরে জিকির এবং আমল এবং দোয়াগুলো বলে দিব। দিনী ভাই ও বোনেরা, আল্লাহর রহমত জিকিরকারীর সঙ্গে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, বান্দা যখন আল্লাহকে স্মরণ করতে থাকে এবং আমার জিকিরের কারণে তার ঠোঁট নড়তে থাকে, ততক্ষণ আমি তার সঙ্গেই থাকি। সুবহানাল্লাহ। দিনী ভাই ও বোনেরা, আপনারা বুঝতে পেরেছেন, যতক্ষণ আপনি আল্লাহর জিকির করবেন ততক্ষণ আল্লাহ আপনার সঙ্গে থাকবেন। যেহেতু আপনার সঙ্গে আল্লাহ থাকবেন, আপনার যে কোনো কামনা বাসনা, মনের আশা পূরণ করেই দিবেন এবং আপনার সকল সংকট কেটে যাবে। আপনার গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আল্লাহ তাআলা বলেন, আমি পবিত্র বস্তু ছাড়া কোনো কিছুই গ্রহণ করি না। এই কথা দ্বারা বুঝতে পারি যে আল্লাহ যখন আপনার সঙ্গে থাকবে, যতক্ষণ আপনি জিকির করবেন ততক্ষণ আপনার উপর আসা বালা মুসিবত দূর হবে, আপনার যাবতীয় পেরেশানি আল্লাহ দূর করে দিবেন। প্রিয় দিনী মা ও বোনেরা, কিয়ামতের দিন সূর্যের উত্তপ্ত থেকে বাঁচার জন্য মানুষ কত জায়গায় না ছোটাছুটি করবে, কত জায়গায় না আশ্রয়ের জন্য তারা দৌড়াদৌড়ি করতে থাকবে। তখন আল্লাহ তাআলা জিকিরকারীকে তার আরশের ছায়ায় আশ্রয় দেবে। তখন আল্লাহ তাআলা জিকিরকারীকে ডেকে ডেকে বলবে, হে আমার জিকিরকারী বান্দাগণ, তোমরা আমার এই আরশের ছায়ায় আশ্রয় গ্রহণ করো। দুনিয়াতে তোমরা সর্বদা আমার জিকির করেছো, সর্বদা তোমার ঠোঁট নড়েছে আমার জিকিরে, সুতরাং তোমরা আমার এই আরশের ছায়ায় আশ্রয় নাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বলেছেন,
আল্লাহ তাআলা 7 শ্রেণীর ব্যক্তিকে তার আরশের ছায়ায় আশ্রয় দেবে। এর মধ্যে একজন হলো ওই ব্যক্তি যে একান্তে আল্লাহ তাআলাকে স্মরণ করেছে, সর্বদা আল্লাহ তাআলার জিকির তার মুখে জবানে জারি রেখেছে এবং সর্বদা আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করেছে। ওই ব্যক্তিকে কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে তার আরশের ছায়ায় আশ্রয় দেবে। জিকিরের এখনো অনেকগুলো ফজিলাত বলা হয়নি আপনাদেরকে, তো আপনারা বুঝতে পেরেছেন সামান্য কয়টি ফজিলাতের কথা আমি আপনাদেরকে বলেছি। এই ফজিলাত শোনার পর আপনি একটু মনে মনে চিন্তা করে দেখুন তো আজকের এই আমলটি করবেন কি করবেন না। যদি না করেন তাহলে আগে থেকেই ভিডিও ছেড়ে চলে যেতে পারেন, কোনো আফসোস নেই। আপনারা অনেকেই আছেন যারা ভিডিওর মাঝখানে দেখেন এবং শেষের অংশ দেখেন, এতে করে আপনারা অনেকগুলো ফজিলাত বা অনেকগুলো কথা মিস করে থাকেন। এই কথাগুলো না শুনলে বা ফজিলাতগুলো না জানলে আপনারা কিভাবে আমল করবেন সঠিকভাবে। তো আমি আশা করি আপনাদেরকে আমলটি সঠিক এবং সম্পূর্ণভাবে বুঝাতে পারবো। তো সর্বপ্রথম আমি জিকিরের ফজিলাত সম্পর্কে আপনাদেরকে মোটামুটি ধারণা দিয়েছি। তো এখন আমরা বৃহস্পতিবার দিনে অথবা রাতে যে আমলগুলো করতে পারি এবং যে সহজ আমলগুলো করার দ্বারা আমাদের জীবনের গুনাহকে মাফ করে দিবেন এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার লাশকে বহন করার জন্য হযরত জিবরাইল আলাইহিস সালামের সঙ্গে অনেকগুলো ফেরেশতা পাঠিয়ে দেবে, তারা আপনার লাশকে গোসল জানাজা দিয়ে দাফন করে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দিনী ভাই ও বোনেরা, আমাদের দৈনন্দিন জীবনে আমলের গুরুত্ব অপরিসীম। শুধু ফরজ আমলগুলো অনেক সময় যথেষ্ট নাও হতে পারে, তাই নফল ও অন্য অন্য আমল করা চাই। কারণ হাদিসে এসেছে বান্দার ফরজ আমলের যেখানে ঘাটতি রয়েছে তা এই নফল আমল দিয়ে বরাট করে দিবে, ভর্তি করে দিবে। অর্থাৎ দুনিয়াতে আপনি কোনো একটা ভালো আমল করলেন, দেখা গেছে সেই আপনার ভালো আমলে আপনার পুলসিরাতের ফুল অর্থাৎ পার হতে পারছেন না, অথবা কিয়ামতের দিন আপনার আমল নামার পাল্লা ভারী হয়ে গিয়েছে, তখন আল্লাহ তাআলা আপনার সেই নফল ইবাদত দিয়ে সেই পাল্লাকে ভারী করে দিবেন। সুবহানাল্লাহ। তো দৈনন্দিন জীবনে আমরা ছোট ছোট যেই সকল আমলগুলো সব সময় করতে পারি অথবা আপনি কাজের ফাঁকে ফাঁকেও এই আমলগুলো করতে পারবেন। দৈনন্দিন জীবনে 100 বার সুবহানাল্লাহ পাঠ করা, এতে 1000 সওয়াব লেখা হয়, 1000 গুনাহকে মাফ করা হয়। সহিহ মুসলিম শরীফের হাদিস। 2 নাম্বার আমল হলো আলহামদুলিল্লাহ, আমলের পাল্লাকে ভারী করে দেয় এবং এটি সর্বোত্তম দোয়াও বটে। তিরমিজি শরীফের হাদিস। 3 নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করা, এটি সর্বোত্তম জিকির। তিরমিজি শরীফের হাদিস। যদি আপনারা এই জিকিরটি পাঠ করতে পারেন তাহলে আপনাদের মনের আশা পূরণ হবে, গুনাহকে মাফ করে দেওয়া হবে। 4 নাম্বার জিকিরটি আমি বলে দিচ্ছি, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। দর্শক, এই বাক্যগুলো আল্লাহ তাআলার নিকট অধিক প্রিয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর সবকিছুর চাইতে এই জিকিরগুলো আমার কাছে অধিক প্রিয়। সুবহানাল্লাহ। 5 নাম্বার দৈনিক 100 বার সুবহানাল্লাহ অবিহামদি পাঠ করা, এতে সমুদ্রের ফেনা পরিমাণ সগীরা ও কবিরা গুনাহকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন, মাফ করে দেন। সুবহানাল্লাহ। 6 নাম্বার আমল হলো হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুবহানাল্লাহি অবিহামদি সুবহানাল্লাহিল আযীম। এই বাক্যটি যদিও সহজ একটি বাক্য বা সহজ একটি দোয়া, এর পরিমাণ বা এর নেকের পরিমাণ যে এত যা আপনারা কখনো কোনোদিন কল্পনাও করতে পারবেন না। দিনী ভাই ও বোনেরা, অনেকেই আছেন যারা সময় খুবই কম, মানে আপনি অল্প সময়ের ভিতরে অনেক সওয়াব এবং অনেক নেকি কামাতে চান, কিন্তু আপনার কোনো সহজ আমল জানা নেই। আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, আজকের যেই সহজ আমলগুলো এবং ছোট আমলগুলো আপনাদেরকে বলে দিচ্ছি, এই আমলগুলোর সাথে আপনারা লেগে থাকবেন, আপনাদের জীবন চলে যাবে, এর পরেও আপনারা এই ছোট আমলগুলো ছাড়বেন না। এর বিনিময়ে আপনাদেরকে আল্লাহ তাআলা কঠিন বিপদ আপদ বালা মুসিবত থেকে রক্ষা করবেন, হেফাজত করবেন। আপনাদের কোটি কোটি টাকার ঋণ থাকলে আল্লাহ তাআলার কাছে দোয়ার মাধ্যমে বলবেন, আল্লাহ তাআলা তা পরিশোধের ব্যবস্থা করে দিবেন। আল্লাহ তাআলা পারেন না এমন কোনো কিছুই নেই। দিনী ভাই ও বোনেরা, অন্য এক হাদিসে এসেছে, যে ব্যক্তি একবার সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি বিহামদি পাঠ করবে তার জন্য জান্নাতে একটি করে খেজুরের গাছ রোপণ করা হবে। অর্থাৎ আপনার জন্য জান্নাতের ভিতরে একটি খেজুরের গাছ রোপণ করা হবে যদি আপনারা সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদি পাঠ করেন।
আমি যে এইমাত্র 2 বার বলেছি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, এই যে পাঠ করলাম, আমি এটা পাঠ করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আমার জন্য জান্নাতে একটি খেজুরের গাছ রোপণ করে দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো দিনী ভাই ও বোনেরা, আজ যেহেতু বৃহস্পতিবার, অত্যন্ত ফজিলাতপূর্ণ একটি দিন অথবা রাত, এই দিনে অথবা রাতে আমরা একটি ফজিলাতপূর্ণ বরকতপূর্ণ একটি আমল করতে পারি। সেই আমলটি হচ্ছে কোরআন তিলাওয়াত শোনা। আপনারা অনেকেই আছেন যারা কোরআনকে ভালোবাসেন বা কোরআন তিলাওয়াত শুনতে ভালোবাসেন, এবং অনেকেই আছেন যারা কোরআন পড়তে পারেন না, বা যারা পড়তে পারেন তারা কোরআনকে কাছে নিয়ে পড়ার মতো সুযোগ পাচ্ছেন না। অনুরোধ করে বলবো আপনারা অবশ্যই এই সূরাটি শুনে যান। সূরাটির প্রতিটা হরফে আপনি 10টি করে নেকি পাবেন, 10টি করে গুনাহ আপনার আমলনামা থেকে ফেরেশতারা কেটে দিবে, আল্লাহর রহমত আপনার উপর নাজিল হবে। যতক্ষণ সূরাটি শুনবেন আল্লাহ তাআলা আপনাদেরকে ঘিরে রাখবেন, ডেকে রাখবেন আল্লাহর রহমত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো সাহাবাই کرامদেরকে দিয়ে কোরআন তেলাওয়াত করাতেন, এবং তিনি গভীর আগ্রহ সহকারে কোরআন তেলাওয়াত শ্রবণ করতেন। সুবহানাল্লাহ। যেখানে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন অবতীর্ণ হয়েছে, সেই কিনা অন্যের কোরআন তেলাওয়াত শুনতে পছন্দ করতেন। আর সেখানে আপনি যদি কোরআন তেলাওয়াত শুনতে পছন্দ না করেন, তাহলে আপনি আপনার মনের সাথে একটু মিলিয়ে দেখেন আপনি কিভাবে নবীর সঙ্গে জান্নাতে যেতে পারবেন, অথবা কিভাবে আপনি নবীকে ভালোবাসতে পারলেন। এখানে তো নবীর ভালোবাসার প্রমাণ আপনি দেখাতে পারলেন না। দিনী ভাই ও বোনেরা, অনুরোধ করছি আগে আমরা এই সূরাটি শুনবো, তবে সূরাটি শোনার পরই আমরা দোয়াগুলো বলে দিব, যেই দোয়াগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো সূরাটি শোনার আগে আমরা একটু দোয়া করে নেই। হে আল্লাহ, যে যেই উদ্দেশ্য নিয়ে, যে যেই আশা আকাঙ্ক্ষা নিয়ে এই সূরাটি শুনছে বা শুনবে, আপনি সকলের মনের আশা গায়েব থেকে পূরণ করে দিন। অনেকেই অভাবী, অনেকেই ঋণগ্রস্ত, অনেকের দুঃখ কষ্ট পেরেশানি রয়েছে, অনেকেই অসুস্থ, কোনোভাবেই যাদের রোগ ভালো হচ্ছে না, ডাক্তার দেখানোর পর ট্রিটমেন্ট করার পরেও যারা ভালো হচ্ছে না, সুস্থ হচ্ছে না, আপনি তাদেরকে এই সূরাটি শোনার ওসিলায় সুস্থতা দান করুন। যারা প্রকৃত পক্ষে অভাবী, আপনি তাদেরকে গায়বী সাহায্যের মাধ্যমে তাদের অভাব দূর করুন। আমিন। কমেন্ট বক্সে আপনারাও আমিন লিখে উন্মুক্ত দোয়ায় শরীক হয়ে থাকুন, কেননা কে জানে কখন কার মুখ থেকে বলা আমিন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেন। তো চলুন আর দেরি নয়, সকলেই একসঙ্গে মনোযোগ সহকারে সূরাটি শুনতে থাকি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হামিম ওয়াল কিতাবিল মুবিন। إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين فيها يفرق كل أمر حكيم أمرا من عندنا إنا كنا مرسلين رحمة من ربك إنه هو السميع العليم رب السماوات والأرض وما بينهما إن كنتم موقنين لا إله إلا هو يحيي ويميت ربكم ورب آبائكم الأولين بل هم في شك يلعبون فارتقب يوم تأتي السماء بدخان مبين يغشى الناس هذا عذاب أليم ربنا اكشف عنا العذاب إنا مؤمنون أنى لهم الذكرى وقد جاءهم رسول مبين ثم تولوا عنه وقالوا معلم مجنون إنا كاشف العذاب قليلا إنكم عائدون يوم نبطش البطشة الكبرى إنا منتقمون ولقد فتنا قبلهم قوم فرعون وجاءهم رسول كريم أن أدوا إلي عباد الله إني
إني لكم رسول أمين وألا تعلوا على الله إني آتيكم بسلطان مبين وإني عذت بربي وربكم أن ترجمون وإن لم تؤمنوا لي فاعتزلون فدعا ربه أن هؤلاء قوم مجرمون فأسر بعبادي ليلا إنكم متبعون واترك البحر رهوا إنهم جند مغرقون كم تركوا من جنات وعيون وزروع ومقام كريم ونعمة كانوا فيها فاكهين كذلك وأورثناها قوما آخرين فما بكت عليهم السماء والأرض وما كانوا منظرين ولقد نجينا بني إسرائيل من العذاب المهين من فرعون إنه كان عاليا من المسرفين ولقد اخترناهم على علم على العالمين وآتيناهم من الآيات ما فيه بلاء مبين إن هؤلاء ليقولون إن هي إلا موتتنا الأولى وما نحن بمنشرين فأتوا بآبائنا إن كنتم صادقين أهم خير أم قوم تبع والذين من قبلهم أهلكناهم إنهم كانوا مجرمين وما خلقنا السماوات والأرض وما بينهما لاعبين ما خلقناهما إلا بالحق ولكن أكثرهم لا يعلمون إن يوم الفصل ميقاتهم أجمعين يوم لا يغني مولى عن مولى شيئا ولا هم ينصرون إلا من رحم الله إنه هو العزيز الرحيم إن شجرة الزقوم طعام الأثيم كالمهل يغلي في البطون كغلي الحميم خذوه فاعتلوه إلى سواء الجحيم ثم صبوا فوق رأسه من عذاب الحميم ذق إنك أنت العزيز الكريم إن هذا ما كنتم به تمترون إن المتقين في مقام أمين في جنات وعيون يلبسون من سندس وإستبرق متقابلين كذلك وزوجناهم بحور عين
يدعون فيها بكل فاكهة آمنين لا يذوقون فيها الموت إلا الموتة الأولى ووقاهم عذاب الجحيم فضلا من ربك إنه هو السميع العليم رب السماوات والأرض وما بينهما إن كنتم موقنين لا إله إلا هو يحيي ويميت ربكم ورب آبائكم الأولين بل هم في شك يلعبون فارتقب يوم تأتي السماء بدخان مبين يغشى الناس هذا عذاب أليم ربنا اكشف عنا العذاب إنا مؤمنون أنى لهم الذكرى وقد جاءهم رسول مبين ثم تولوا عنه وقالوا معلم مجنون إنا كاشف العذاب قليلا إنكم عائدون يوم نبطش البطشة الكبرى إنا منتقمون ولقد فتنا قبلهم قوم فرعون وجاءهم رسول كريم أن أدوا إلي عباد الله إني لكم رسول أمين وأن لا تعلوا على الله إني آتيكم بسلطان مبين وإني عذت بربي وربكم أن ترجمون وإن لم تؤمنوا لي فاعتزلون فدعا ربه أن هؤلاء قوم مجرمون فأسر بعبادي ليلا إنكم متبعون واترك البحر رهوا إنهم جند مغرقون كم تركوا من جنات وعيون وزروع ومقام كريم ونعمة كانوا فيها فاكهين كذلك وأورثناها قوما آخرين فما بكت عليهم السماء والأرض وما كانوا منظرين ولقد نجينا بني إسرائيل من العذاب المهين من فرعون إنه كان عاليا من المسرفين ولقد اخترناهم على علم على العالمين وآتيناهم من الآيات ما فيه بلاء مبين إن هؤلاء ليقولون إن هي إلا موتتنا الأولى وما نحن بمنشرين فأتوا بآبائنا إن كنتم صادقين أهم خير أم قوم تبع والذين من قبلهم أهلكناهم إنهم كانوا مجرمين وما خلقنا السماوات والأرض وما بينهما لاعبين
ما خلقناهما إلا بالحق ولكن أكثرهم لا يعلمون إن يوم الفصل ميقاتهم أجمعين يوم لا يغني مولى عن مولى شيئا ولا هم ينصرون إلا من رحم الله إنه هو العزيز الرحيم إنه هو العزيز الرحيم إن شجرة الزقوم طعام الأثيم كالمهل يغلي في البطون كغلي الحميم خذوه فاعتلوه إلى سواء الجحيم ثم صبوا فوق رأسه من عذاب الحميم ذق إنك أنت العزيز الكريم إن هذا ما كنتم به تمترون إن المتقين في مقام أمين إن المتقين في مقام أمين في جنات وعيون يلبسون من سندس وإستبرق متقابلين كذلك وزوجناهم بحور عين يدعون فيها بكل فاكهة آمنين لا يذوقون فيها الموت إلا الموتة الأولى ووقاهم عذاب الجحيم فضلا من ربك ذلك هو الفوز العظيم فإنما يسرناه بلسانك لعلهم يتذكرون দিনী ভাই ও বোনেরা, আমি আশা করি আপনারা সকলেই মনোযোগ সহকারে সূরাটি শুনেছেন। এখন আমি আপনাদেরকে দোয়াগুলো বলে দিচ্ছি এবং আমলটি বুঝিয়ে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আনতা ওয়ালিউনা ফাগফির লানা ওয়ারহামনা ওয়া আনতা খায়রুল গাফিরিন ওয়া আনতা খায়রুল গাফিরিন আনতা ওয়ালিউনা ফাগফির লানা ওয়ারহামনা ওয়া আনতা খায়রুল গাফিরিন। অর্থ, আপনি আমাদের অভিভাবক, সুতরাং আপনি আমাদেরকে ক্ষমা করে দিন এবং আপনি উত্তম ক্ষমাশীল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। হে আমাদের রব, আপনি আমাদের পক্ষ হতে এটি কবুল করুন। নিশ্চয়ই আপনি সর্বশ্রেষ্ঠ ও জ্ঞানী। আমাদের ক্ষমা করুন, নিশ্চয়ই আপনি অধিক তওবা কবুলকারী ও দয়াময়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এখন যেই দোয়াটি বলে দিব, দোয়াটি অবশ্যই মনোযোগ সহকারে শুনুন, কেননা এই দোয়াটি পড়লে আল্লাহ তাআলা আপনার মনের আশা পূরণ করে দিবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বা'দুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ব্যক্তি ইসমে আজম পড়ে দোয়া করেছেন। ইসমে আজম মহান আল্লাহ তাআলার এমন একটি নাম, যে নামে ডাকলে মহান আল্লাহ তাআলা তার ডাকে সাড়া দেন, যে নামে তার কাছে কোনো কিছু চাইলে তিনি তা দান করেন, কোনো কিছু প্রার্থনা করলে তিনি অবশ্যই তাকে তার মনের আশা পূরণ করে দেন। আবু দাউদ শরীফের হাদিস। অবশ্যই আপনারা এই আমলটি করবেন বা এই দোয়াটি পড়বেন। তো এখন আমরা সংক্ষেপেই জেনে নেই এই দোয়াগুলো আমরা কিভাবে এবং কোন সময় পড়ব। দিনী ভাই ও বোনেরা, দেখুন আপনারা যে কোনো সময় এই আমলগুলো করতে পারেন বা এই দোয়াগুলো পাঠ করতে পারেন, তবে সবচেয়ে বেশি ভালো হয় যদি আপনারা এই দোয়াটি এবং এই আমলটি যে কোনো নামাজের পরে করার চেষ্টা করেন, তাহলে সবচেয়ে উত্তম হয়। যদি আপনারা নামাজের পরে পড়েন তাহলে সমস্যা নেই, আর যদি নামাজের বাইরে পড়েন তাও সমস্যা
সমস্যা নেই, কিন্তু নিয়মটি মানতে হবে। যদি আপনারা নামাজের ভিতরে পড়েন, নামাজের সালাম ফেরানোর পর সর্বপ্রথম আপনারা 21 বার দুরূদ শরীফ অথবা 7 বার দুরূদ শরীফ পড়ে নেবেন। আপনাদের সুবিধার্থে ছোট্ট একটি দুরূদ আমি বলে দিচ্ছি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরূদটি আপনারা প্রথমে 7 বার অথবা 21 বার পড়ে নেবেন। এরপরে আপনারা যেই দোয়াগুলো আমি আপনাদেরকে বলে দিলাম, এই দোয়াগুলো অবশ্যই মনোযোগ সহকারে পড়বেন। দোয়াগুলো পড়ার পর অবশ্যই আপনারা লাস্টে 7 বার অথবা 21 বার এই দুরূদটি পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আপনারা অবশ্যই এই দুরূদটি পড়ে নেবেন। এতে করে আপনাদের দোয়া খুব দ্রুতই কবুল হবে, খুব দ্রুতই মনের আশা পূরণ হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আমলটি করার তৌফিক দান করুন। ভিডিওটি যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে আসছে তাদেরকে আল্লাহ তাআলা উত্তম রিজিকের ব্যবস্থা করে দিন, আমিন। সকলেই কমেন্ট বক্সে আমিন লিখে দোয়াতে শরীক থাকুন। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও সম্পর্কে যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। এখনকার মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তীর কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।